6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। 13টি সিন্ধুকে মিলল 43 বস্তা টাকা। এখন চলছে গণনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছে তার কাছে। নূর মোহাম্মদ, সকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের এই দান সিন্ধুকের টাকা গণনা কার্যক্রম। আজ সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের বিভিন্ন স্থানে থাকা 13টি দান বাক্স কার্যক্রম খোলা শুরু হয়। একে একে মসজিদের বিভিন্ন স্থানের 13টি দান বাক্স থেকে টাকা খুলে বের করা হয় এবং এগুলো প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় আনা হয়। এরপর থেকেই এইভাবেই চলছে আসলে টাকা গণনা কার্যক্রম, যেটি পাগলা মসজিদে 3 থেকে 4 মাস পরপরই আসলে এই দৃশ্যটি বিশ্ববাসী দেখে থাকেন, যেটি এই মসজিদের দান এবং মানতের বিষয়টি বাংলাদেশ সহ সারা বিশ্বে আসলে সমাদৃত। সবাই জানে যে এই মসজিদে আসলে দান করলে মনের বাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকেই নানা ধর্ম বর্ণের মানুষজন এই মসজিদে টাকা দান করে থাকেন। আজকে এই সকাল থেকে যে এই মসজিদে দ্বিতীয় তলায় টাকা কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি যে এই যে পাগলা মসজিদ, যে এতিমখানা আছে বা শহরের আরও একটি মসজিদ সহ বিভিন্ন মাদ্রাসার প্রায় 3 শতাধিক শিক্ষার্থী সহ ব্যাংক কর্মকর্তা, অন্যান্য মসজিদের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 600 মানুষ এই টাকা গণনায় আসলে অংশ নিয়েছে। কেউ টাকা ভাঁজ করছেন, কেউ টাকা বান্ডিল করছেন। আবার পাশেই একটি যে রূপালী ব্যাংক আছে, কিশোরগঞ্জের রূপালী ব্যাংকে আসলে এই টাকাগুলো আসলে জমা হবে। ওই ব্যাংকের 60 থেকে 65 জন কর্মকর্তা কর্মচারী টাকাগুলা গণনা করছেন, বান্ডিল করছেন এবং টাকার মেশিন আনা হয়েছে। এখানে টাকাগুলা গণনা করে একটি নির্ধারিত পরিমাণ টাকা হওয়ার পরেই আসলে সেটি ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। আজকের যে আয়োজক যারা আছেন, মসজিদ কমিটি যারা আছেন, তারা বলছেন যে সাধারণত 2 থেকে 3 মাস পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার হাওরে আগাম বন্যা সহ নির্বাচন সহ নানা সমস্যার কারণে আসলে এইবার 6 মাস পরে আসলে আজকের এই দান বাক্স খোলা হয়েছে এবং এই দান বাক্সের যে টাকা গণনা আসলে কার্যক্রম চলছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে গত বছরের 12 কোটি টাকা পাওয়া গিয়েছিল। এবার আসলে কত টাকা পাওয়া যাবে সেটি গণনার পরেই বলা যাবে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।